সংবাদের এই পর্যায়ে আমরা জানবো বগুড়ার খবর। সেখানে আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, বগুড়ার সার্বিক পরিস্থিতি কেমন? এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে এই যে নাশকতার পর বেশ কিছু মামলা হয়েছে এবং সে মামলায় বেশ কিছু গ্রেপ্তারও হয়েছে। বগুড়ার পরিস্থিতি জানতে চাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে তাতে বগুড়া সদর থানায় মোট 10টি নাশকতার মামলা হয়েছে। আর এসব মামলায় জামাত শিবিরের পাশাপাশি বিএনপিরও বেশ কিছু নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে বগুড়া পৌরসভার মেয়র এবং যিনি বিএনপির সভাপতি হিসেবে বগুড়া দায়িত্ব পালন করছেন তিনিও রয়েছেন। এর বাইরে বগুড়া পৌরসভার 4 জন কাউন্সিলর রয়েছেন, যাদের মধ্যে জামাত এবং বিএনপির আদর্শে বিশ্বাসীরা আছেন এবং তারা জামাত এবং বিএনপির স্থানীয় ব্যক্তি রয়েছেন। এর পাশাপাশি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এইসব মামলার আসামি হয়েছেন। আর আমরা আরও কিছু তথ্য পেয়েছি যে এর বাইরে আরও কিছু মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেসব মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে প্রত্যেকের বিরুদ্ধেই এর আগেও কম বেশি নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং কিছু কিছু কর্মকাণ্ডের সাথে তাদের যে ধরনের সম্পৃক্ততা দেখা গেছে সেগুলো এর আগে সরকার বিরোধী আন্দোলন, সাইদিকে চাঁদে দেখার গুজব, এরকম যেসব নাশকতার ঘটনা ঘটেছে বগুড়া এবং এর আশেপাশের এলাকায় সেসবেরও তারা আসামি বলে আমরা জানতে পেরেছি। আর এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে তাতে প্রায় 2 শতাধিক নেতাকর্মী বিএনপি এবং জাতীয় পার্টির বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা রয়েছেন এবং এর পাশাপাশি আরও কিছু ভাড়া করা লোকেরও তথ্য আমরা পাচ্ছি, যাদের বগুড়া শহরে কখনো দেখা যায়নি, অন্য জেলা থেকে এসছে। বিশেষ করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে একজনের নাম আমরা দেখেছি যিনি এই সব মামলার আসামি হিসেবে রয়েছেন। এরকম অনেক কিছু তথ্য আমরা পাচ্ছি যেটাতে পরিষ্কারই বোঝা যায় যে নাশকতার সাথে শুধু বগুড়ার বিএনপি জামাতের নেতারাই ছিলেন না, এর বাইরে থেকেও বেশ কিছু লোকজন এসছে। আর সব মিলিয়ে আমরা যে আসামির সংখ্যা পেয়েছি তাতে প্রায় 600-র মতো আসামি রয়েছে এখন পর্যন্ত এই 10টি মামলা এবং তাদের অনেকেরই বিরুদ্ধে এর আগে সাইদিকে চাঁদে দেখার গুজবের মামলা রয়েছে। সরকারের বিরুদ্ধে যেসব এর আগে আন্দোলন হয়েছে সেগুলো নিয়ে নাশকতার অভিযোগ রয়েছে। আর এখন পর্যন্ত আমার কাছে আরও যে তথ্য রয়েছে যে এইসব মামলায় যারা আর্থিক সহযোগিতা করেছে, ইন্ধন দিয়েছে, তাদেরও তালিকা তৈরি করছে পুলিশ এবং ইতিমধ্যেই 2 থেকে 3 জনের নামও পাওয়া গেছে। আর সবশেষ যে তথ্য থেকে জানাতে চাই যে আজকে পুরো উত্তরবঙ্গ জুড়েই একটি শান্তিপূর্ণ পরিবেশ ছিল। কোথাও কোথাও কারফিউর সময় আরও বেশি শিথিল করা হয়েছে, যেমন বগুড়ায় কালকে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ প্রত্যাহার করে নেওয়া হয়েছে বা শিথিল করা হয়েছে। হাসিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।